মেহা, ও মেহা, কোথায় গেলি? এই মেয়েটা এত দুষ্টু হয়েছে, কি আর বলবো। পড়াশোনা নেই, সারা দিন হট্টি হট্টি করে ঘুরে বেড়াচ্ছে। বাড়ির আনাচে কানাচে দেখার পরে মেহার মা কবিতা বাগানে এলেন। যা ভেবেছি তাই। কি করছিস তুই এখানে? হোমওয়ার্ক হয়েছে? একটু বাকি আছে মা, এক্ষুনি যাচ্ছি। ও মা দেখো এই প্রজাপতিটাকে, আমি ওর পায়ে ফুলের ডাঁটিটা বেঁধে দিয়েছি। ও কেমন ঘোরাচ্ছে দেখো। এইসব কি হচ্ছে মেহা? ওকে কষ্ট দিচ্ছ কেন? তোমার হাত পা যদি কেউ বেঁধে দেয়, ঘরে বন্ধ করে রাখে, তখন তোমার কেমন লাগবে? ছেড়ে দাও ওকে। আজ স্কুল ছুটি। মা জোর করে শুয়েছেন মেহাকে দুপুরবেলা। মেহার একদম ভালো লাগে না দুপুরে ঘুমোতে। মা ঘুমিয়ে পড়তেই পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে বাগানে এলো সে। ওর বিশেষ কোনো বন্ধু নেই। গাছপালা, ফুল, পাখি, প্রজাপতি এরাই ওর সব খেলার সাথী। গাছে জল দেয়, ফুলের প্রজাপতির সঙ্গে গল্প করেই সময় কাটে তার। সকালে দেখেছিল ডালিয়া গাছে কুড়ি ধরেছে। দেখি তো কতটা ফুটেছে ফুলটা। ও মা, কোথায় গেল ডালিয়া গাছগুলো? এদিক ওদিক তাকিয়ে কুল কিনারে পেল না মেহা। এই বাগান তো তার সম্পূর্ণ অচেনা, কিছুই খুঁজে পাচ্ছে না সে তার চিরপরিচিত বাগানে। হঠাৎ একটা প্রজাপতি এসে বসলো ঘাস ফুলের ওপরে। বাবারে, কত বড় প্রজাপতি! কোনো দিন দেখেনি সে আগে। কাছে গিয়ে ভালো করে দেখবার চেষ্টা করতেই ভয় পেয়ে গেল মেহা। কি বিরাট চোখগুলো প্রজাপতির! মেহা শুনতে পেল প্রজাপতি ডাকছে মেহাকে। মেহা, ও মেহা, ভয় পেলে কেন তুমি আমাকে দেখে? আমি তো তোমার বন্ধু, রোজ খেলা করো তুমি আমার সঙ্গে। ভালো করে দেখে মেহা চিনতে পারলো ও মা, এ তো হলদে বেগুনি তিতলি প্রজাপতি। তুমি এত বড় হয়ে গেলে কি করে তিতলি? ঘাসের ফুলগুলো কত বড়, বাকি ফুল গাছগুলো এবার গেল কোথায়? সবাই আছে তার নিজের জায়গাতেই। তুমিই বদলে গেছো গো মনি। এসো আমার সঙ্গে, তোমার ডালিয়া রানী পাপড়ি মেলেছে, দেখবে না? কোথায় সেই ডালিয়া? খুঁজেই তো পাচ্ছি না। ওই উপরে তাকাও, এসো আমার সঙ্গে। বেগুনি তিতলি হাত ধরল মেহার, আর মেহাও হুশ করে উড়ে গিয়ে বসলো আধখোলা ডালিয়া ফুলের ওপরে। এ কি, এ কি, আমি উড়লাম কি করে? কতবার ভেবেছে মনে মনে প্রজাপতি হতে চেয়েছে। আজ তো তুমি প্রজাপতি হয়ে গেছো সোনা, এবার মধু খাও আমার সঙ্গে। মেহা দেখল একজোড়া ডানা গজিয়েছে তার মাথার ওপরে, রয়েছে প্রজাপতির মতো নল, মধু চষার জন্য। খুব আনন্দ হলো মেহার। আবার মার জন্যে একটু কষ্টও হলো। মা কত খুঁজবে তাকে, কাঁদবে কত, কিন্তু আর বকতে পারবে না। তাহলে কি আমাকে আর স্কুলে যেতে হবে না তিতলি? হবে বই কি, হ্যাঁ, মানুষের স্কুলে আর যেতে হবে না, প্রজাপতি স্কুলে যাবে। সেই স্কুলে কোনো পড়াশোনা নেই, শুধু খেলা আর খেলা। তিতলি প্রজাপতি এসে হাত ধরল মেহার। চলো, এবার তোমাকে আমি নিয়ে যাব প্রজাপতির দেশে। ও মা, কি সুন্দর সেই প্রজাপতির দেশ! স্কুলের ড্রয়িং বুকের মতো সব যেন ছবি আঁকা। প্রজাপতির দেশে আছে মধুর নদী, ফুলের পরাগের ঘাস, পাপড়ির বিছানা, আর কি সুন্দর গন্ধ সেখানে। ভীষণ ভীষণ ভালোবেসে ফেলল মেহা তার এই নতুন প্রজাপতির জীবন। শুধু মার কথা ভেবে একটু কান্না পেল। মধু নদীর পাশে একদিন একা একা ঘুরছিল মেহা। হঠাৎ আকাশ কালো হয়ে এলো। প্রজাপতির দেশে তো কোনো অন্ধকার নেই, আকাশে সবসময় রামধনু আঁকা থাকে, সাদা ফুরফুরে মেঘেরা ভেসে বেড়ায়। মুখ তুলে আকাশের দিকে তাকালো মেহা। বিরাট বড় ডানাওয়ালা একটা অদ্ভুত পাখির মতো কি যেন একটা নেমে আসছে নিচে। ভীষণ ভয় পেয়ে গেল মেহা। ভুলেই গেল যে তারও পাখা আছে উড়ে পালিয়ে যাওয়ার জন্য। আশেপাশে লুকোবার জায়গা খুঁজল মেহা, কিন্তু কিচ্ছু নেই। ভয়ে চোখ বন্ধ করে ফেলতেই শূন্যে উড়িয়ে নিয়ে গেল তাকে। কে জানে কে? ভয়ে ভয়ে আধখোলা চোখে দেখল বড় বড় নখওয়ালা একটা পায়ে বন্দি সে। মেহা ভাবল, এত বড় পাখি আমাকে নিয়ে কি করবে? ওর তো পেটও ভরবে না এই একরত্তি প্রজাপতিকে খেয়ে। দু চোখ বেয়ে জল নেমে এলো মেহার।
মার কথা ভীষণ মনে পড়তে লাগলো তার। তাকে হারিয়ে মা কতই না দুঃখ পেয়েছেন। মাকে ছেড়ে কেমন আনন্দের দিন কাটাচ্ছে মেহা। মা, ও মা, আমি তোমার কাছে ফিরে যেতে চাই। মা, তুমি কোথায়? মেহা, এই মেহা, দেখো মেয়ের কাণ্ড, গাছের গোড়ায় ঘুমিয়ে রয়েছে। কাঁদছিস কেন রে মা? স্বপ্ন দেখেছিস? চোখ খুলে মেহা চারিদিকে চাইল। কোথায় সেই মধু নদী, কোথায় বা বড় পাখি? মার গলা জড়িয়ে ধরল মেহা। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না মা। ডালিয়া ফুলের ওপর থেকে মিটমিট করে তার দিকে চেয়ে রইল হলুদ তিতলি প্রজাপতি।